সমবায় নির্বাচন ঘিরে ধুন্ধুমার বহরমপুরে আক্রান্ত কংগ্রেস নেতাকর্মী। শুক্রবার দুপুরে বহরমপুর ব্লকের ঘূর্ণির মোড়ে জান মোহাম্মদপুরে সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের হাতে আহত কংগ্রেস নেতাকর্মীরা। সমবায় নির্বাচন চলাকালীন তৃণমূল কংগ্রেস কর্মীরা বুথ দখল করে কংগ্রেস কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে, জান মোহাম্মদপুর সমবায় নির্বাচনে 13টি আসনে আজ ভোট হচ্ছিল। ভোট চলাকালীন তৃণমূল কংগ্রেস কর্মীরা বুথ দখলের চেষ্টা করলে কংগ্রেস কর্মীরা বাধা দিতে গেলে কংগ্রেস নেতা কর্মীদের ওপর আক্রমণ চালায় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ করেন আহত কংগ্রেস নেতা সাবির শেখ। ঘটনায় দুইজন কংগ্রেস নেতা আক্রান্ত হন। আক্রান্ত সাবির শেখ তিনি বলেন, পুলিশের সামনে তৃণমূল কর্মীরা আমাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। তাকে আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। আমাদের দলের যে আমাদের কর্মীয় ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের মধ্যে আমরা বসেছিলাম। হঠাৎ করে আমাদের গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সাগর মোল্লা তিনি এসে আমার মাথার উপর হঠাৎ করে চেয়ার তুলে মেরে দিলেন এবং একের পর এক যেসব জাতীয় কংগ্রেসের কর্মী সেখানে ছিল তাদের পর একের পর এক হামলা শুরু করলেন। পুলিশ প্রশাসন তারা নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রহস্যময় দেখলেন শাসক দলের দলদাসের প্রতীক হয়ে, এবং বিরোধী রাজনীতি এখানে বামপন্থী যারা তেনাদের উপর হামলা একের পর এক হামলা শুরু করলেন। এই আজকের ভূমিকা, তাই আমরা এর দীর্ঘ প্রতিবাদ ধিক্কার জানাচ্ছি যে সঠিকভাবে আগামী দিন যাতে এই সমবায় নির্বাচন হয় তার জন্য আমাদের তরফ থেকে আবার নতুনভাবে আপিল করা থাকলো। আপনারা এর প্রতিকার চাই এবং আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় কংগ্রেসের যে আমি হাতির অঞ্চল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে আবার নতুন করে এর একটা স্বচ্ছতা বিচার চাই এবং এদের শাস্তি চাই। এই বলে আমরা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে শাস্তির দাবি জানাচ্ছি। যারা একের পর এক দোষী আপনারা সঠিকভাবে বেছে নিন এবং তাদের শাস্তির ব্যবস্থা করুন, এই আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবি। আজকে মূলত ভোট ছিল জানমোহাম্মদপুর একামপুর সমবায় সমিতির আজকে নির্বাচন ছিল। সে নির্বাচন এখনো পর্যন্ত চলছে। এই তো কেমন কি মনে হচ্ছে? আমরা আশাবাদী আমরা জিতবো। এখানে ফেসফুলি ভোট হয়েছে। বিগত দিনে এই সমবায়ের প্রচন্ড রকম দুর্নীতি, মানুষ 100 দিনের টাকা দেখেছে, সেই টাকাও পায়নি। সিপিএম কংগ্রেস মিলে তারা যৌথভাবে নির্বাচন না করে দীর্ঘদিন ধরে এই ব্যাংকটাকে একটা অচল অবস্থা করে দিয়েছে এবং সেই অচল অবস্থা থেকে আমরা সচল করার জন্যে বারংবার আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, আরসিএস এর কাছে দ্বারস্থ হয়েছি। হওয়ার পরে তিনি আজকে নির্ঘণ্ট করেছেন। আজকে 29 তারিখ ভোট করার কথা, সে ভোট হলো। আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে তাকে পাথেয় করে জনসাধারণের মাঝে একটা সাড়া ফেলে দিয়ে যে না, মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা যে উন্নয়ন করছে তাতে এই সমবায় সমিতি যদি আমরা আমাদের দখলে আনতে পারি মানুষের সহযোগিতা নিয়ে, তাহলে আমরা আগামী দিনে এখানকার এলাকার চাষি মানুষ যারা তারা সমস্ত রকমের সুযোগ সুবিধা এখানে পাবেন। এই আশাবাদী আমরা এখানে জিতবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিরোধীরা বলছে যে আপনারা রিগিং করছেন এবং তাদের পোলিং এজেন্টদেরকে থাকতে দিচ্ছেন। দেখুন একটা কথা বলি, ঘটনা হচ্ছে আপনারা দেখলেন যে বিগত 13 তারিখে যে নির্বাচন হয়ে গেল, 6টা উপনির্বাচন পশ্চিমবাংলায়, সেখানেও তারা একই কথা বলেছেন। এখন মানুষ তাদের পাশে নেই, মানুষ তাদেরকে আস্থা ছুঁড়ে ফেলে দিয়েছে। সুতরাং তাদের এই কথা বলা ছাড়া এখন আর তাদের কাছে কোনো অস্ত্র নেই। আমরা শান্ত শৃঙ্খলা ভাবে ভোট করেছি। আপনারা তো এলাকায় এসে দেখেছেন যে আপনারা সাংবাদিকতা করছেন, আপনাদেরকে আমরা সম্মান করি। সেই সাংবাদিকতার মধ্য দিয়ে আপনারা তাহলে যদি এখানে ঝামেলা মারামারি অশান্তি হতো তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পেতেন, কিন্তু এখানে আপনাকে এসে সেই সম্বন্ধে কিছু দেখতে পাননি। সুতরাং এখানে পুলিশ প্রশাসন খুব কড়াভাবে দমন করেছে, পুলিশ প্রশাসনের সহযোগিতা হয়েছে, মানুষের সহযোগিতা নিয়ে আজকে নির্বাচন হয়েছে। এখানে কোনো রকমের রিগিং এর কোনো ব্যবস্থা হয়নি। এখানে মানুষ পিসফুলি ভোট দিয়েছেন, মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছে। আমার নাম সুজামেল শেখ। এখানে মেম্বার আছে 13 জন। আমি তো বললাম যে বিগত দিনে এটাই প্রথম আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন করে আমরা জয়লাভ করবো, এটা আমরা আশাবাদী। আমরা এখন আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের রেজাল্ট শুরু হবে। কিন্তু আগে ছিল বামফ্রন্টে, তারপরে বামফ্রন্ট অবস্থা থাকায় আপনারা ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের কাউকে খোঁজ নিয়ে দেখবেন যে এই সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরূপ হয়েছে। সেই কোটি কোটি টাকা তছরূপের বিরুদ্ধে আমরা আপনাদের সাংবাদিকতার মধ্য দিয়ে আমরা মানুষকে জানান দিয়েছি।
মানুষ 100 দিনের টাকা থেকে, বার্ধক্য ভাতার টাকা থেকে, স্কলারশিপের টাকা থেকে, কৃষকরা ধান বিক্রি করার টাকা থেকে সে সমস্ত টাকা তারা আত্মসাৎ করেছে। সেখানে এখনো পর্যন্ত এই ব্যাংক দেউলিয়া ঘোষণা করেছে এবং এই ব্যাংকে মানুষের আর কোনো পরিষেবা নেই। আমরা চাই মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে আমরা আজকে নির্বাচন করেছি এবং সুস্থভাবে মানুষ ভোট দিয়েছেন, সেই ভোটে আমরা জিতবো, এটা আমরা আশাবাদী। আমার নাম সুজামেল শেখ, আমি হাজিনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। মোহাম্মদপুর হিকামপুর সমবায় সমিতিতে যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে আমরা 11টায় ভোট গ্রহণ শুরু হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে দেখতে পেলাম যে তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে আমাদের ব্লকের সম্পাদক সাবির শেখকে আমার সামনে ফেলে পেটালো, সে এখন হসপিটালাইজ। পাশাপাশি আমাদের হাতিনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি একটা পার্টের জৈনুদ্দিন শেখ, তার মাথা ফাটিয়ে দিয়েছে। আমাদের আরও একটা কর্মীকে অ্যাটাক করেছে এবং পরে সেটা কিন্তু সবটাই হয়েছে পুলিশের সামনে। পুলিশ এতটাই নিরুপায় ছিল যে পুলিশ কিছুই করতে পারেনি, এবং কিসের জন্য পারেনি সেটা আমাদেরও প্রশ্ন। যে পরিমাণ পুলিশ প্রোটেকশনের এখানে প্রয়োজন ছিল, সেখানে পুলিশ সেই পরিমাণ ছিল না। ইভেন গন্ডগোলের সময় আমরা দেখতে পেয়েছি পুলিশকেও তারা গায়ে হাত দিয়েছে, পুলিশের সঙ্গেও ধাক্কাধাক্কি হয়েছে তাদের। এই পরিস্থিতি যদি চলতে থাকে, মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি স্বচ্ছতা না থাকে, হ্যাসেল ফ্রি যদি না হয়, তাহলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজকে কোথায় দাঁড়িয়ে আছে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। এবং ইভেন আমরা এখানেও দেখলাম যে প্রায় 40 থেকে 50 জনের দল পুলিশের উপস্থিতিতে তারা ভেতরে ঢুকলো এবং ছাপ্পা মারলো, বুথ দখল করলো এবং তারা বেরিয়ে এলো। এখানে 13 জনের আসন, 13টা সিট, তার মধ্যে কংগ্রেস সমর্থিত প্রার্থীরা লড়েছিল 11টায়। না, এখানে বাম কংগ্রেসের জোট হয়নি। নুরুজ্জামান মোল্লা, ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট, বহরমপুর ব্লক কংগ্রেস ইস্ট। কি বলবেন? ওরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় পেয়েছে, মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না। যারা ভোটার তারা ভোট দিতে পেল না, বুথ দখল করে অন্যের ভোট অন্য লোকে দিয়ে দিল, এবং সেখানে পুলিশকেও ধাক্কাধাক্কি করে এবং পুলিশও অসহায় অবস্থায় দাঁড়িয়ে থেকে এই ভোটটা হচ্ছে হাইকোর্টের নির্দেশে, তারপরেও এই জায়গায় দাঁড়িয়ে আজকে আইনের শাসন গোটা পশ্চিমবঙ্গে নেই, তার প্রমাণ এটাই। একটা মিনিমাম সমবায় সমিতি নির্বাচন মানে সব কিছু দখল করব, দখল করে লুট করব, এই হচ্ছে থিসিস। তবে তাই এখানেও যে নির্বাচন হলো, সেই নির্বাচনে আপনারাও দেখতে পেলেন কি অবস্থায় ভোট হচ্ছে। সেখানে এজেন্ট নেই, কিচ্ছু নেই। আমরা সমস্ত বলেছি, তারপরে আমাদের কর্মী তারা মার খেয়েছে, হাসপাতালে আছে, আমরা তাদেরকে এখন দেখতে যাচ্ছি। অতএব তাই নির্বাচনের নামে প্রহসন, গোটা বাংলায় মুখ্যমন্ত্রী যা করছেন তার প্রতিফলন এখানেও হলো। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।